লিখেছেন, যদি ইয়া লতিফ আর ইয়া ফাত্তাহ 40 দিন পড়লে 40 দিন পড়লে যদি তাড়াতাড়ি বিয়ের ঘর আসে, তবে আমার আমলে আমার মনের আশা কেন পূর্ণ হবে না বলতে পারেন? সে একই ধরনের প্রশ্ন। এবার বোঝা গেল কোন বিষয়টা। জি জি, আর এটা বোঝা গেল। হ্যাঁ, তো আপনি আল্লাহ ধৈর্যের সঙ্গে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সবর করে, মানে দুটো জিনিস, একটা হলো বিপদে যদি কোনো ইমানদার পড়ে তাহলে তিনি সবর করবেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আর যদি কেউ তার কোনো প্রাপ্তি হয় তাহলে তিনি, মানে অনুকূল পরিবেশ হয় তার জন্য, তাহলে তিনি আল্লাহর শুকর করবেন এবং তাতেও আলহামদুলিল্লাহ বলবেন। হামিদ আল্লাহ ওয়া শাকিরা, আল্লাহর প্রশংসা করবে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে যদি ভালো কিছু পায়। আর যদি দেখা যায় যে তার বিপদ হয়েছে, তাহলে হামিদ আল্লাহ ওয়া সাবারা, মানে সে আল্লাহর প্রশংসা করবে এবং সবর করবে। আমরা চমৎকার একটি বিষয়ের সাথে পরিচিত হলাম, যার মাধ্যমে আমরা হয়তো ধৈর্য ধরে কল্যাণের পথে এগুতে পারবো। প্রিয় দর্শক, এবারে চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ খায়রুল আনাম, কুমিল্লা থেকে লিখেছেন, অনেক মানুষকে আমি দেখেছি তারা নামাজ শুদ্ধ রূপে পড়তে জানে না এবং সূরা কেরাতও জানে না এবং শেখার চেষ্টাও করে না। তাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন কি? সেটা তো একটা কথাই। আসলে এই নামাজ তো কি করে কবুল হবে? মানে কোরআন এবং হাদিসের যে অংশটুকুন পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, একটা সূরা পড়তে হয়, আত্তাহিয়াত পড়তে হয়, দুরূদ পড়তে হয়, এগুলো যদি সহি করে শুদ্ধ করে পড়ার চেষ্টা না করা হয় এবং যদি খুব গলত হয়, তাহলে আসলে নামাজ কবুল হওয়ার সম্ভাবনা থাকে না। ভাই, আপনি আরো লিখেছেন, যারা জিন হাজিরা করে তারা বলে জিনের মাধ্যমে তারা বিভিন্ন সমস্যার সমাধান করে, এটা ইসলামের দৃষ্টিতে কুফর কিনা নাকি বৈধ? না না, এইটা একদমই অন্যায়। এটা এই যে জিন হাজির করে তারপরে মাধ্যমে মানুষের সমাধান করে, এ কথা যারা বলছেন তারা সঠিক বলছেন না এবং তারা আসলে প্রতারণা করছেন মানুষকে প্রকারান্তরে। সুতরাং এই ধরনের প্রতারণার শিকার যেন আমরা না হই, সে ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং সবকিছু আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই ধরনের কোন প্রলুব্ধ হয়ে এদের কাছে গিয়ে দুনিয়ার ক্ষতি আখিরাতের ক্ষতি, এই দুটোই যেন আমরা কাঁধে তুলে না নিই। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল।